ঢাকা ক্যাপিটালস বিপিএলকে আমাদের সকলকে একটা ওয়ান্ডারফুল একটা মেমোরি দিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ও রোমাঞ্চ যেন সিনেমার গল্পকেও হার মানায়। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খান যখন নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে বিপিএলে প্রবেশ করেন, তখন এই টুর্নামেন্টে যোগ হয় বাড়তি আকর্ষণ। তার হাত ধরে জড়ো হয়েছিল বিনোদন অঙ্গনের আরও অনেকেই। মূলত রিমার্ক হারল্যান্ড গ্রুপের মালিকানাধীন এই দলের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাকিব খান নিজেই। তবে সেই গল্প আর দীর্ঘায়িত হলো না। সম্প্রতি এসকে ফিল্মস এক বিবৃতিতে জানায়, শাকিব খান অনেক আগে রিমার্ক হারল্যান্ডের ও তাদের যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ফলে ঢাকা ক্যাপিটালস দলের বর্তমানে কোনো কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। দলটির অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে তার কাছে কোনো তথ্যও নেই বলে জানানো হয়েছে। এদিকে বিপিএলকে কেন্দ্র করে ঘটে গেছে আরেকটি বিস্ফোরক ঘটনা, স্পট ফিক্সিং কেলেঙ্কারি। বিসিবির দুর্নীতি দমন সংস্থা আকোয়ের তদন্তে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য, যার মধ্যে ঢাকা ক্যাপিটালসেরও নাম রয়েছে। শুধু তাই নয়, সিলেট ও চট্টগ্রামের দলগুলোও রয়েছে তদন্তের আওতায়। বিসিবি সূত্রে জানা গেছে, অভিযুক্ত 3টি দলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ যাচাই বাছাইয়ের পর খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যদি ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট দল ও ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টে এমন কেলেঙ্কারি ক্রিকেট প্রেমীদের জন্য যেমন হতাশাজনক, তেমনই দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। শাকিব খান যদিও এখন আর এই ঘটনার অংশ নন, তবুও তার সঙ্গে সংশ্লিষ্ট দলটির নাম উঠে আসায় আলোচনায় থেমে নেই। এখন দেখার বিষয় বিসিবি কী ধরনের ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে কিভাবে এমন অনিয়ম রোধ করা যায়।